মার্ভেলের ইমেল অ্যাড্রেসও পেয়েছি আমরা, আইসিসির ইমেল অ্যাড্রেস, জারিন খানের ইমেল অ্যাড্রেস। শিট ম্যান, ইট ইজ ফানি। হেই হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা আজকে আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রাম থেকে পাবলিক ইনফরমেশন গ্যাদার করা যায়। ধরুন আমরা কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এবং সেই অ্যাকাউন্ট থেকে যাবতীয় পাবলিক ইনফরমেশনগুলো কিভাবে আমরা কালেক্ট করব, এবং কাজটি করার জন্য আমরা আজকে ব্যবহার করব কালি লিনাক্স। তো ওপেন করে নিচ্ছি কালি লিনাক্স। এরপর আমরা চলে যাব টার্মিনালে। টার্মিনালে যে প্রথমে রুট অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা টাইপ করব sudo su। এরপর আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে আমাদের। এই তো রুট অ্যাক্সেস আমরা পেয়ে গেছি। এরপর আমাদেরকে জাস্ট টাইপ করতে হবে git clone, এরপর ইউআরএল। আমি এর আগে করেছিলাম তাই আমার জন্য সাজেশনে চলে আসছে। দেন ইন্টার। ক্লোনিং শুরু হয়ে গেছে। ক্লোনিং হতে কিছুটা সময় লাগতে পারে। এতো ক্লোনিং মোটামুটি শেষ। এবার আমাদেরকে টাইপ করতে হবে সিডি Osintgram। সিডি বলতে চেঞ্জ ডিরেক্টরি বোঝায়। আমরা Osintgram ডিরেক্টরিতে প্রবেশ করেছি। এরপর আমরা একটি ভার্চুয়াল পরিবেশ তৈরি করব, যার জন্য টাইপ করব python 3m venv, দেন ইন্টার। হয়ে গেছে। এরপর আমরা সেই ভার্চুয়াল পরিবেশটিকে অ্যাক্টিভ করার জন্য টাইপ করব source space venv/bin/activate, দেন ইন্টার। অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমাদের যাদের কালি লিনাক্সে পাইথন ইনস্টল করা নাই তাদের জন্য প্রথমে পাইথন ইনস্টল করে নিতে হবে, এবং তার জন্য আমরা টাইপ করব sudo apt install python 3, দেন ওকে। পাইথন ইনস্টল হয়ে গেছে। এরপর আমাদেরকে পাইথনের পিপ ইনস্টল করে নিতে হবে, যার জন্য টাইপ করব এগেইন sudo install python 3 pip। ওকে, পাইথন পিপও ইনস্টল হয়ে গেছে। এবার আমাদেরকে জাস্ট Osintgram সেটআপ করতে হবে, এবং সেটআপের জন্য আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে, এবং তার জন্য আমরা টাইপ করব মেক সেটআপ। মেক সেটআপ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টাগ্রাম ইউজার নেম চাচ্ছে। এখানে আমরা চাইলে আমাদের নিজেদের অ্যাকাউন্টের ইউজার নেমও ব্যবহার করতে পারবো, এবং চাইলে কোনো ফেক অ্যাকাউন্টের ইউজার নেমও ব্যবহার করতে পারবো। আমরা এখানে ইউজার নেম দেওয়ার পর যখন ইন্টার প্রেস করব তখন আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে, এবং পাসওয়ার্ডটি টাইপ করে ইন্টার প্রেস করলে সেটআপটি হয়ে যাবে। যেহেতু আমি এখানে আমার ইউজার নেম ব্যবহার করিনি, সুতরাং আমি একবার ক্লিয়ার করে আমার অন্য একটি আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। সেটআপ হয়ে যাওয়ার পর আমাদের মেইন কাজ হলো টার্গেট সিলেক্ট করে অ্যাটাক দেওয়া। তো প্রথমে আমি দেখে নিই Osintgram-এ কি কি আছে, যার জন্য ব্যবহার করছি ls কমান্ড, ls। দেন এখানে আমরা টাইপ করব python 3, দেন অ্যাটাক দেওয়ার জন্য আমাদের এখানে এই যে main.py ফাইলটি আছে, এই main.py ফাইলটি আমরা ব্যবহার করব, যার জন্য টাইপ করব স্পেস দিয়ে main.py, দেন যেই টার্গেটকে আমরা অ্যাটাক করতে চাই সেই টার্গেটের ইউজার নেম। যেহেতু আমি আমার সেকেন্ড আইডিতে আছি তাই আমি আমার ফার্স্ট আইডিকে অ্যাটাক দিতে চাই, এবং তার জন্য আমি আমার ফার্স্ট আইডির ইউজার নেমটি এখানে ব্যবহার করছি, দোলা। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে আমরা লিখব python 3, দেন লিখব main.py, এরপর যেই ইউজার নেমে আমরা অ্যাটাক দিতে চাচ্ছি সেই ইউজার নেম, দেন প্রেস ইন্টার। এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা সেই আইডিতে ঢুকে পড়েছি, এবং দেখাচ্ছে যে প্রোফাইলটি একটি প্রাইভেট প্রোফাইল এবং আমি সেটাকে ফলো করছি, এবং আমরা এখান থেকে কি কি তথ্য পাবো তা জানার জন্য আমরা এখান থেকে এই লিস্ট কমান্ডটি ব্যবহার করব। তো লিখছি লিস্ট, দেন প্রেস ইন্টার, বুম।
এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আসলে এই ওসেন্টাগ্রামের মাধ্যমে কি কি তথ্য পেতে পারি টার্গেট সম্পর্কে। তো এখানে অ্যাড্রেস কমান্ডের মাধ্যমে আমরা আমরা টার্গেট যতগুলা অ্যাড্রেস ব্যবহার করেছে সেই অ্যাড্রেসগুলো পেতে পারি। এরপর টার্গেটের ফটো পেতে পারি, কমেন্টস পেতে পারি, টার্গেটের ফলোয়ার্স পেতে পারি, টার্গেটকে কে কে ফলো করছে মানে ফলোড বাই টার্গেট কাকে কাকে ফলো করছে তা পেতে পারি। এরপর ইমেইল অফ টার্গেট ফলোয়ার্স পেতে পারি। এরপর ইমেইল অফ ইউজার ফলোড বাই দ্য টার্গেট পেতে পারি। এছাড়াও নাম্বার, ফোন নম্বর সহ হ্যাশট্যাগস, টার্গেটের ইনফো, এরপর টার্গেট কোন কোন পোস্টে লাইক দিয়েছে, টার্গেট পোস্ট টাইপ, ডেসক্রিপশন, ডাউনলোড টার্গেট ফটো, আউটপুট ফোল্ডার। টার্গেটের সব ফটোগুলো আমরা ডাউনলোড করতে পারবো আউটপুট ফোল্ডারে। এরপর প্রোফাইল পিকচারও আমরা ডাউনলোড করতে পারবো, টার্গেটের স্টোরিজ দেখতে পারবো। এরপর টার্গেট কার কার দ্বারা ট্যাগড হয়েছে সেগুলো জানতে পারবো, অথবা নিউ টার্গেটেও যেতে পারবো। তো আমরা প্রথমে দেখি আসলে এখান থেকে কোনটা দেখা যায়। আচ্ছা, এটা দেখি, গেট ইমেল অফ ইউজার্স ফলোড বাই টার্গেট, মানে টার্গেট যাদেরকে ফলো করে তাদের ইমেইল গুলা দেখবো, অর্থাৎ আমি যাদেরকে ফলো করছি দেখি তাদের ইমেইল গুলো আমি পেতে পারি নাকি। যার জন্য আমরা এই কমান্ডটি টাইপ করব। এটি আমরা কপি করছি, দেন এখানে পেস্ট করে দিলাম, দেন প্রেস এন্টার, দেন ইয়েস ওয়াই, দেন এন্টার। এটার জন্য একটু সময় লাগতে পারে, তো আমরা ওয়েট করি, দেখি কি হয় আসলে। একজন ফলোইং এর ইমেল এতক্ষণে পাওয়া গেছে, দেখি আর কয়জনের পাওয়া যায়। 2 জনের পাওয়া গেছে, 3 জনের পাওয়া গেছে, 4 জন, 5 জন, 6 জন, 7, 8, 9। ওয়াও, আমি যদি স্ক্রিনটি একটু বড় করে দেই, ও আমরা দেখতে পাচ্ছি টার্গেট যাদেরকে ফলো করে তাদের অনেকেরই ইমেল অ্যাড্রেস এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে একসাথে। তার মধ্যে নেইমারও আছে, নেইমারের ইমেল অ্যাড্রেস ওএমজি। জ্যাকুলিন ফার্নান্দেজ, সাবিলা বাবলা, আচ্ছা সাবিলা নূরেরও ইমেল অ্যাড্রেস এখানে আছে। মার্ভেলের ইমেল অ্যাড্রেসও পেয়েছি আমরা, আইসিসির ইমেল অ্যাড্রেস, জারিন খানের ইমেল অ্যাড্রেস। শিট ম্যান, ইট ইজ ফানি। তো দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকেরই ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি যারা তাদের প্রোফাইলে তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছে। এরপর দেখি টার্গেটকে যারা ফলো করে তাদের মধ্যে কার কার ইমেল অ্যাড্রেস পাওয়া যায়। এই সেকশনটা জাস্ট কপি করে, নিই, এরপর এখানে পেস্ট, দেন ওকে, ইয়েস। এটার জন্য কিছুটা সময় লাগতে পারে, দেখা যাক। আচ্ছা, বেশ কিছুক্ষণ পর আমরা আসলে 2টা মাত্র ইমেল অ্যাড্রেস পেয়েছি যারা টার্গেটকে ফলো করে এবং তাদের নিজেদের ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছে। তো যাই হোক, আমরা চলে যাই। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমরা টার্গেটের তো সব ফটোগুলো ডাউনলোড করতে পারবো, সেই সাথে প্রোফাইল পিকচারও দেখতে পারবো। অনেকে মনে করে যে ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচার দিলে সেটা ছোট্ট দেখা যায়, বড় করে দেখা যায় না, ধারণাটা আসলে ভুল। তো দেখি আমরা এখানে টার্গেটের প্রোফাইল পিকচারটা দেখতে পাই কিনা। তার জন্য আমাদেরকে এখানে টাইপ করতে হবে প্রো পিক। এই সেকশনটা কপি করছি, দেন এখানে পেস্ট করে দিচ্ছি, দেন এন্টার। আমরা দেখতে পাচ্ছি যে টার্গেটের প্রোফাইল পিকচার অলরেডি সেভ হয়ে গেছে, সেটা আউটপুট ফোল্ডারে আছে। তো আমরা এই প্রসেসটাকে এক্সিট করার জন্য টাইপ করছি এক্সিট, দেন এক্সিট করলাম। এবার দেখি এলএস,
ls টাইপ করার পর আউটপুট ফোল্ডার আউটপুট cd আউটপুট ls, এবং আউটপুটের মধ্যে দেখি কি কি আছে। আউটপুটের মধ্যে দেখছি আমরা দুলাল দোলার প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে এখানে। তো দেখি আমরা আসলেই প্রোফাইল পিকচারটি আছে কিনা। তো আমরা ওপেন দুলাল দোলা প্রোপিক ডট জেপিজি ওপেন করে দেখি আসলে আছে নাকি। আচ্ছা, এখানে একটু হয়তো সমস্যা করছে, আমরা দেখি বের হয়ে আউটপুট ফোল্ডারে আসলে কি কি আছে। তো এই যে ওসেন্টাগ্রাম, এখানে আমাদের ডিরেক্টরিটা ক্রিয়েট হয়েছে, ওসেন্টাগ্রামে ঢুকি। এরপর ওসেন্টাগ্রামে ঢোকার পর আউটপুট ফোল্ডারে যায়, এই যে আমার প্রোফাইল পিক। আসলে এটা বড় করেও দেখা যাচ্ছে। আল্লাহ, অনেকে মনে করে যে এই প্রোফাইল পিকচার বড় করে দেখা যায় না, আসলে ধারণাটা ভুল। তাই যা ইচ্ছা তাই প্রোফাইল পিকচার দেওয়া যাবে না, একটু ভেবে চিন্তে দিতে হবে যে আসলে প্রোফাইল পিকচারটাও ডাউনলোড করা যায়। এবং আমি দেখেছি যে আসলে শুধুমাত্র আমি যাকে ফলো করি তার প্রোফাইল পিকচারই না, আমি যাকে ফলো করি না তার প্রোফাইল পিকচারও আমি চাইলে দেখতে পারবো। এবং প্রোফাইল পিকচারের কোয়ালিটি হবে যেই রকম কোয়ালিটি আসলে আমরা আপলোড দিয়েছি ঠিক সেই রকম কোয়ালিটি। এই যে বুঝতেই পারছি যে যেমন আপলোড দিয়েছিলাম ঠিক সেই রকম কোয়ালিটিরই এখানে দেখা যাচ্ছে। আমি যদি একটু দেখতে চাই যে টার্গেট, আবার আমি টার্গেটের মধ্যে যদি প্রবেশ করি, ক্লিয়ার কমেন্ট দেওয়ার পর পাইথন আউটপুট থেকে আমরা বের হয়ে যাই, সিডি স্পেস ডট ডট দিয়ে আউটপুট থেকে বের হয়ে ওসেন্টাগ্রামে আবার আসলাম। এরপর আমরা টার্গেটকে আরেকটা অ্যাটাক দেই, দেন লিস্ট। এরপর আমি যদি টার্গেট কাকে কাকে ফলো করছে সেটা যদি দেখতে চাই, তাহলে গেট ইউজার্স ফলোড বাই টার্গেট এই কমান্ডটি ব্যবহার করতে হবে। কপি দ্য সেকশন অ্যান্ড পেস্ট ক্লিপবোর্ড, দেন ওকে। এই যে আমরা দেখতে পাচ্ছি আসলে টার্গেট কাকে কাকে ফলো করছে, মানে টাইমই লাগলো না, দেওয়ার সঙ্গে সঙ্গে বুম। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে কাউকে যদি আমি যেই আইডিটা থেকে লগ ইন করেছি এই আইডি যদি কাউকে ফলো না করে এবং সেই টার্গেটের আইডি যদি প্রাইভেট থাকে, তাহলে আমরা এই ডেটাগুলো দেখতে পাবো না, আমরা শুধুমাত্র সেই টার্গেটের প্রোফাইল পিকচারটাই দেখতে পাবো। আচ্ছা, যাই হোক, আপনারা যখন ট্রাই করবেন এটি দেখে নেবেন, তাহলেই রেজাল্ট পেয়ে যাবেন আমার মনে। এবার আমাদের যদি আর কিছু দেখার না থাকে বা আর কোনো ডেটা যদি না দরকার হয়, আমরা সিম্পলি এখান থেকে এক্সিট করে বের হয়ে যাব। এই ছিল ওসেন্টাগ্রাম ব্যবহারের মাধ্যমে ইনস্টাগ্রাম থেকে তথ্য সংগ্রহ করার প্রসেস। এখান থেকে আমরা ইথিক্যালি যতগুলা তথ্য মানে টার্গেট দিয়ে রেখেছে বাহিরে, সেগুলো আপনাকে হয়তো বা ইনস্টাগ্রামে সার্চ করে স্ক্রল করে করে দেখতে হতো। আপনারা এই টুলটি ইউজ করার মাধ্যমে খুব সহজেই কয়েকটি কোড লেখার মাধ্যমে একসাথে সব তথ্যগুলো গ্যাদার করে ফেলতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।